হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 36 চেস্টের একটি গোপী ড্রেস কাটিং সহকারে তৈরি করে দেখাবো। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরাও তৈরি করতে পারবে। গোপী ড্রেসের ঝুল ছোট, তার জন্য আমি কাপড়টি মেশিনে কেটে নিচ্ছি। প্রথমে কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি। এটা গোপী ড্রেসের উপরের পার্ট, নিচের পার্টটা তো কিছু করতে হয় না, শুধু উপর পার্টটাই তৈরি করতে হয়। এটা সমান করে দাগ করে দিলাম। ঝুল ছিল আমার 18, তার সঙ্গে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি যোগ করতে হয়। আমি 1.5 ইঞ্চি যোগ করে নিচ্ছি। অপর পৃষ্ঠ তাই একই রকম 18 সঙ্গে 1.5 যোগ করে নিচ্ছি। মুট নিলাম 6 ইঞ্চি গোল গলার জন্য, বগল নামালাম 6 ইঞ্চি। বগল লাইনটায় ছাতি লাইন হয়ে যায়, সমান করে দাগ করে দিচ্ছি। ছাতি লাইন থেকে মোটামুটি 11 ইঞ্চি নিচে আমি হিপ লাইন বের করে নিচ্ছি। হিপ লাইন এবং ছাতি লাইন ঠিক মিডিলে মোটামুটি 5.5 ইঞ্চিতে আমি কোমর লাইন বের করে নিচ্ছি। দাগগুলো মিলিয়ে নিচ্ছি। ছত্রিশ চেস্টের জন্য ছাতিকে 4 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 4 লাম 36 9 হচ্ছে। তার সঙ্গে আমি 1.5 যোগ নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। আর হাত মোটামুটি 1.5 ইঞ্চি ভিতরে বগল লাইনে শেপ দিয়ে নিচ্ছি। আমার কোমর ছিল 32, এটাও ঠিক তাই 4 দিয়ে ভাগ করতে হয়, 4 8 32। 8 নিচ্ছি, তার সঙ্গে আবার 1.5 যোগ নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। হিপ লাইন ছাতি লাইন যেটা হয় সেটা থাকে, তার সঙ্গে 1/2 ইঞ্চি ভেতরে দাগ করতে হয়। নিচের অংশটা চেরা থাকবে, তাই এইভাবে শেপ দিয়ে নিতে হবে 1/2 ইঞ্চি মতো বাড়তি রেখে। আমার বডি ড্রয়িং করা হয়ে গিয়েছে, এবার এটা কেটে নিচ্ছি। বডি হয়ে গেল, এবার হাতায় আসি। হাতাটা ঘটি হাতা হবে, কাপড় একটু কম কম, তাই সাবধানে এইভাবে কেটে নিতে হবে। ঘটি হাতার জন্য অনেকটাই কাপড় লাগে। ঘটি হাতার আমার ঝুল 5, আমি 5-এ নিচ্ছি। ঘটি হাতার ক্ষেত্রে যেটা ঝুল থাকে সেটাই নিতে হয়। নিচে দাগ করলাম, এবার এটাকে মিলিয়ে দিচ্ছি। ঘটি হাতার জন্য যতটা কাপড় নেওয়া যায় তত ভালো কুচি হয়। তো কাপড়টা একটু কম, তাই আমি কম কমে নিলাম। তোমরা চাইলে আরো বেশি নিতে পারো লম্বায়। জোড়াটা একটু ফাটিয়ে নিচ্ছি। দুটো হাতে আমার কাটিং একবারে হয়ে গেল। এবার আসি সেলাইয়ে। সেলাই চলে আসলাম। সবার আগে আমি হাতাটা করে নিচ্ছি।
মোটামুটি 2.5 ইঞ্চি তফাতে মানে বাদ রেখে কুচি স্টার্ট করব। মোটামুটি 1/2 ইঞ্চি ভাঁজের কুচি করবে। প্রথমে উপরের দিকটা কুচি করে নিলাম, তারপরে নিচের দিকটা। ঠিক এইভাবে কুচি দিয়ে নেবে, দেখতে পাচ্ছ। দুটো হাতা কুচি দেওয়া হয়ে গিয়েছে, এবার বেল্ট লাগাবো। সমান করে কাপড় কেটে নিলাম এইভাবে দুটো হাতায়। মোটামুটি কাপড়টা চওড়া হবে 1.5 থেকে 2 ইঞ্চি মতো। এইভাবে উল্টা পিসটা এইভাবে বিছিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিন রেখে সেলাই করতে হবে। একটু সাবধানে ধীরে ধীরে করতে হবে। তারপরে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে উল্টিয়ে নিয়ে ভাঁজ দিয়ে উল্টে নিয়ে সেলাই দিতে হবে। মোটামুটি 1 ইঞ্চির ভাঁজ। ডবল করে একটা সেলাই দিয়ে নিচ্ছি। ঠিক এরকম দেখতে হবে, খুব সুন্দর লাগছে। এবারে আসি বডিতে। আমি প্রথমে পেছনে পার্ট করে নিচ্ছি। গোল করার জন্য মোটামুটি 2.5 ইঞ্চি নিলাম চওড়ায়, আর লম্বা দিলাম 4.5 ইঞ্চি মতো। চেন দিচ্ছি না, চেন হবে না। চেন দিলে ভালো লাগে না, এই ড্রেসটি চেন ছাড়াই করতে হয়। গলার পট্টি মোটামুটি 1.5 ইঞ্চি চওড়া কেটে নিয়ে লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে উল্টে নিয়ে চাপ সেলাই দিতে হবে। এবারে আসি সামনের পার্টে। সামনের পার্টটা পান গলা হবে। তো চড়ায় আমি 2.5 ইঞ্চি নিলাম, আর লম্বায় মোটামুটি 6 ইঞ্চি মতো নিলাম। পান শেপটা একটু সাবধানের সঙ্গে করতে হয়। ঠিক এরকম ভাবে কেটে নিচ্ছি। কাপড় খুব কম, তাই অন্য কাপড় দিয়ে গলা তৈরি করে নিতে হচ্ছে। এইভাবে বিছিয়ে নিতে হবে, সাবধানের সঙ্গে এই কোণাটা করতে হয়। খুব ফিনিশিং সহকারে গলাটা তৈরি করতে হয়, খুব সাবধানে।
কোনোটাই ভাবে কেটে নিলাম। এবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তারপর উল্টা করে ফাইনাল সেলাই দিয়ে নিতে হবে। একটু কোনোটা সাবধানের সঙ্গে করতে হয়। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে। এবার পিছনের পাট সামনের পাট জোড়া দিয়ে নিচ্ছি। জোড়া দেওয়া হয়ে গেল। এবারে হাতা লাগিয়ে নিচ্ছি। সাবধানে মিলিয়ে নিতে হবে, মিলিয়ে নিয়ে হাতাটা লাগাতে হবে। হাতা লাগানোর সময় হাতাটা নিচে রাখবে আর বডির কাপড়টা উপরে রাখবে, তাহলে ফিনিশিং খুব ভালো আসবে। এটা একটু টেনে টেনে মিলিয়ে নিতে হয়। তো হাতা লাগানো হয়ে গিয়েছে, এবার বডির মাপ অনুযায়ী খাপিয়ে নিচ্ছি। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। সুন্দর করে খাপিয়ে নিয়েছি। এবারে এইটা একটু কেটে দিতে হয়, না হলে কোমরে টান পড়ে। এবার উল্টা ছিল সিধা করে নিচ্ছি। সিধা করার পরে এবার যে চেরার অংশটুকু আছে সেটাকে সেলাই করে নিচ্ছি। ঠিক এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে পরের দিন। সবাই ভালো থেকো। নমস্কার।